হে বন্ধুরা, আজ আমরা জানবো আইএনএস বিক্রান্তের ইতিহাস। কিভাবে এই জাহাজকে তৈরি করা হলো, কিভাবে এর ধ্বংস করা হলো, আবার কিভাবে নতুন করে তৈরি করা হলো। আজ সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তবে শুরু করা যাক। আইএনএস বিক্রান্তের শুরু থেকে শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভির জন্য HMS হারকিউলিস এই জাহাজটি নির্মাণ শুরু হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভারত তখন এই HMS হারকিউলিস জাহাজটিকে কিনে নেয় এবং এর অসম্পূর্ণ কাজটিকে আবার শুরু করে এবং 1961 সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। বিক্রান্তকে ভারতের প্রথম নৌবাহিনীর যুদ্ধ বিমান পরিবহন হিসেবে নিযুক্ত করা হয় এবং এটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশের নৌ অবরোধ করায় কার্যকর ভূমিকা পালন করে। পরে এই জাহাজটিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়। আবার এই জাহাজটি ভারত সরকার দ্বারা পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। প্রায় 80,000 মেট্রিক টন এই জাহাজটির ওজন, আর 260 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ। এই জাহাজের ওপর 90 মিটারের বিমান নামার জন্য রানওয়ে আছে, আর আনুমানিক 35টি যুদ্ধবিমান একসাথে বহন করার ক্ষমতা রয়েছে এই আইএনএস বিক্রান্তের। বিক্রান্তকে 4টি বৈদ্যুতিক ML-2500 প্লাস গ্যাস টারবাইনের দ্বারা চালিত করা হয়। সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর 2011 সালে এই বিমানবাহী জাহাজকে জলে নামানো হয়, আর 2013 সালে এর উদ্বোধন করা হয় ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। পরবর্তীকালে সমস্ত পরীক্ষায় পাশ করে আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে যোগদান করে। এই জাহাজটির নির্মাণের দায়িত্ব ছিলেন কোচিন শিপইয়ার্ড লিমিটেড, আর এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক 23,000 কোটি টাকা। এই তো ছিল এই জাহাজটি তৈরির ইতিহাস। আর বর্তমান সময়ে 2025 সালে ভারত পাক অশান্তির জেরে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্তকে আরব সাগরে টহল দিতে নামিয়েছিল। তার সাক্ষী আমরা সকলেই ছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আজ এটুকুই।